নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কাঁঠাল চিংড়ির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই কাঁঠাল চিংড়ির রেসিপিটা বানিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে, তাই অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। কাঁঠালের এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটি কাঁঠাল। আর এই কাঁঠালটা না আমাদের গাছেই হয়েছিল, গাছের কাঁঠালই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর আমাদের কাঁঠালটা ভীষণ ভালো খেতে হয় আর সেদ্ধও হয়ে যায় খুব ভালো। তো চলুন কাঁঠালটা এবার কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কাঁঠালটা একটু প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। নিয়েছি একটা প্রেসার কুকার, আর কুকারের ভেতর এই কাঁঠালটা আমি দিয়ে দিলাম। সমস্ত কাঁঠালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ কাঁঠালটা সেদ্ধ হতে তো একটু জলের দরকার। অল্প জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। কাঁঠালটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখুন কাঁঠালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এই কাঁঠালটা আমি কি করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। কাঁঠালের এই রেসিপিটা বানানোর জন্য আমি যে উপকরণটা নিয়েছি একটু দেখিয়ে দিই। নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর 3টে মতো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কাটা আপনারা অ্যাড করবেন। এখানে নিয়েছি একটু বড় সাইজের 1.5 খানা পেঁয়াজ, একটা টমেটো কুচি, একটু রসুন আর আদা। সাথে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল বলে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আর এবার চিংড়ি মাছটাতে আমি দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লবণ। হলুদ লবণটা দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। একটু তেল এবারে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরমও হয়ে এসেছে। এবার তেল গরম হয়ে গেলেই এর ভেতরে প্রথমে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালটা সেটা দিয়ে দেব আর দিয়ে একটু ভেজে নেব। কাঁঠালটা ভাজার সময়তে অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কাঁঠালটাকে ভেজে আগে তুলে নেব। কাঁঠালটা কিন্তু 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবারে একটি পাত্রে তুলে রাখবো। একটি পাত্রের মধ্যে আমি কাঁঠালটা তুলে নিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দেব আবারও সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেছে। এবারে এই তেলের ভেতরে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে তুলে রাখবো আগে। চিংড়ি মাছটা একটু পাত্রে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর ভেতর প্রথমেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু 1 মিনিট মতো ভেজে নিয়েই আমি এর ভেতর তখন আলুটা দিয়ে দেবো। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো এর ভেতর দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর আলুটা একই সাথে
খুব ভালোভাবে ভেজে। আর এর ভেতর এখন দিয়ে দেব অল্প একটু লবণ, লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর আলুটা ভাজা হতে হতে আমি এখানে একটি মিক্সির ভেতর আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আলু পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে আর আমার মশলার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর ভেতর যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া একটু জল। এবারে গুঁড়ো মশলার ভেতর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এটা শুকনো লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না। সমস্ত কিছুকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটা একটু কষে নিয়েছি। এই সময় এর ভেতর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও আরও 2-3 মিনিট একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু আস্তেই দিয়ে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কিন্তু টমেটোটা দেওয়ার পরও আমি 2-3 মিনিট কষে নিয়েছি। এবারে এই মশলার ভেতর আমি ভেজে রাখা কাঁঠালটা দিয়ে দেব। ভেজে রাখা কাঁঠালটা দিয়েও সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোরে দিয়ে দেব। সাথে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে ঢেকে রাখবো। বেশি জল আমি দেবো না, কারণ কাঁঠালটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, প্লাস আমি ভেজে নিয়েছি, সেজন্য বেশি জলের দরকার নেই। অল্প করে জল দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে রাখবো। এদিকে কাঁঠালটা আমি একটু জল দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটু দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এটাকে একসাথে ছিলে খুব ভালো করে বেটে নেব। গরম মশলাটা আমি বেটে নিয়েছি। ঢাকনাটা খুলে আপনাদের দেখায়। কাঁঠালের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর ভেতরে আমি যে গরম মশলাটা বেটে রেখেছি সেই গরম মশলা বাটাটা ওপর থেকে দিয়ে দেব। আর এই গরম মশলাটা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি পুরো রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।